আজ যা বানাবো তা জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটা রেসিপি। কি বানাবো বলুন তো? আজ তৈরি করব মালপোয়া, যা জগন্নাথ দেবের ভীষণ প্রিয়। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা কিন্তু একদম মিহি, মানে একদম সফট, কোনো বড় দানা নেই। যদি বড় দানা থাকে তাহলে তোমরা একটু মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে একটু গুঁড়ো করে নেবে। একদম মিহি দানা সুজি নিয়ে নিলাম 1 কাপ, আর সাথে ময়দা নিয়ে নিলাম 1 কাপ। এবার দিয়ে দেবো 1/2 কাপ চিনি। যেহেতু আমি এটাকে রসে ফেলবো তাই আমি 1/2 কাপ চিনি দিচ্ছি। 1/2 কাপের বেশি নেব না, তাহলে কিন্তু মিষ্টিটা কড়া হয়ে যাবে। যদি তোমরা রসে না ফেলো তাহলে কিন্তু এখানে পুরো 1 কাপ ভর্তি করে চিনি দেবে। এবার আমি তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতন লবণ। এখানে আমি ঘরে করা ক্ষীর নিয়ে নিচ্ছি, প্রায় 2 চামচ মতন। যদি তোমাদের ঘরে করা ক্ষীর না থাকে তাহলে এখানে তোমরা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো। 2 চামচ মতন আমি ঘরে করা ক্ষীর নিয়ে নিলাম। এবার এই ক্ষীরটা দিয়ে সুজি আর ময়দাটাকে সুন্দর করে ময়ান দিয়ে নেব। এখানে কোনো তেল না, ঘি না, কোনো কিচ্ছু লাগবে না। শুধু এই ক্ষীর দিয়েই সুন্দর করে আমরা এই ময়দা আর সুজিটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। ডলে ডলে সুন্দর করে ক্ষীরের সাথে ময়দা আর সুজিটাকে মাখিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এই ক্ষীরের পুরো স্বাদটা এর ভিতরে ঢুকে যাবে, আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। তোমরা এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। অনেকক্ষণ ধরে আমি দেখো খুব সুন্দর করে হাত দিয়ে দিয়ে ডলছি, যাতে ক্ষীরের কোনো রকম দানা না থেকে যায়, সুজি আর ময়দার সাথে সুন্দর করে ক্ষীরটা মিশে যায়। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এই মালপোয়া কিন্তু একটা ভোগ, যা জগন্নাথ দেবের সব থেকে বেশি প্রিয়। ভালো করে ক্ষীর দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নেবার পর আমি এখানে দেখো জাল দিয়ে নেওয়া দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমার খুব কষকষা গরম নেই, আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম গরম নিয়েছি। এবার এই দুধটা আমি এখানে 1.5 কাপ দিয়ে দেব। 1.5 কাপ দুধ দিয়ে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, হাত প্রথমেই দিচ্ছি না, একটু ঠান্ডা হয়ে আসুক তারপর আমি হাত দেব। মানে দুধটা ধরো আঙুল চুবিয়ে রাখতে পারবে, এতটা কষকষা থাকবে, ঠিক সেরকম গরম তোমরা এর মধ্যে ব্যবহার করবে। এবার সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নেবার পর আমি হাত দিয়ে দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দলা না থাকে। তারপর এটাকে মিনিট 3-4 সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে একভাবে ফেটাতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে আর এটা সুন্দর সফট হয়ে আসে। তারপর এটাকে কিন্তু 1 ঘন্টা খানিক ঢাকা দিয়ে রাখতে হবে। তাতে সুজিটা ফুলে উঠবে, তাতে পোয়াটাও অনেক বেশি সফট আর সুন্দর হবে, মানে মালপোয়াটা অনেক বেশি টেস্টিও হবে। তাই দেখো আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে ফাটাচ্ছি, এভাবে ফেটিয়ে নিতে হবে মিনিট 4-5। এই ফেটানোর উপরেও জানো ফুলকো ফুলকো হওয়ার অনেকটা নির্ভর করে। যতটা ফেটাবে তত দেখবে সুন্দর ফুলকো হয়ে উঠেছে, একদম গোল গাপ্পা হয়ে উঠেছে। তো যাই হোক, সুন্দর করে আমি 4-5 মিনিট ফেটিয়ে নেবার পর ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিলাম রেস্টে। এবার চলো শিরাটা তৈরি করে নিই। এখানে 1 কাপ ভর্তি করে চিনি নিয়েছি, তার জন্য 1 কাপ ভর্তি করেই আমি জল দিয়ে দেব। এই চিনির শিরাটাকে 1 তার বা 2 তার করবার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনিটা গলে যাওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নিলে একটা চটচটে ভাব চলে আসবে। ব্যাস ততক্ষণই আমরা কিন্তু এই শিরাটাকে জাল দেব। খুব বেশি জাল দিয়ে এই শিরাটাকে চটচটে করব না, মানে বেশি 1 তার 2 তার করলে কিন্তু মালপোয়ার ভেতরে রসটা পুরো ঢুকবে না। তাই চিনিটা গলে যাওয়া অবধি আমরা গ্যাসের আঁচটা কমিয়ে রাখলাম। এটা একটু গলে মানে চটচটে ভাব হওয়া অবধি, যতক্ষণে আমরা চলো এলাচ দানাগুলো বের করে সেটাকে একটু গুঁড়ো করে নিই। এই এলাচ দানাটা শিরার মধ্যে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে রেখে দিয়েছি। এখানে এলাচ থেকে বেশ কিছুটা দানা নিয়ে তার মধ্যে একটু চিনি নিয়ে আমি এখানে রুটির বেলনা চাকিতে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটাকে আমি দিয়ে দেব মিষ্টির শিরার মধ্যে, মানে ওই চিনির শিরার মধ্যে। আর তার সাথে দিয়ে দেব কয়েকটা কেশরের দানা, যা অনেকটা কালার চেঞ্জ করে দিবে। তোমরা চাইলে কেশরের দানা দিতেও পারো বা স্কিপও করতে পারো, কিন্তু এই কেশরের দানাটা দিলে সুন্দর একটা কালার আসে। তাই কেশরের দানাটা দিলে খেতেও অনেক ভালো লাগে, কারণ কেশরের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। চিনিগুলো পুরো গলে গেছে। এবার 2-3 মিনিট একটু জাল করে নিলেই আমার শিরাটা একদম রেডি হয়ে যাবে। ব্যাস এই একদম চটচটে শিরে আমি তৈরি করে নিচ্ছি, মানে আঙ্গুলে দিলে একটু চিটচিট করবে, ব্যাস সেইটুকু অবধি জাল দিয়ে আমি শিরাটাকে রেডি করে পাশে রেখে দেবো।
আমরা রথযাত্রা উপলক্ষে জগন্নাথকে কি বানিয়ে দিলে জগন্নাথের 56 ভোগের মধ্যে, সেটাও আমাকে কমেন্ট করো। যদি কেউ কিছু বানিয়ে দিয়ে থাকো সেটাও আমাকে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। দেখো আমি গ্যাসটা এখন অফ করে দেব, তোমাদের দেখাচ্ছি। দেখো একটু চিটচিট করছে, আমার কিন্তু শিরাটা কোনো তার হয়ে যায়নি, জাস্ট চটচটে একটা ভাব হয়েছে। ব্যাস, এবার আমি গ্যাসটা অফ করে এটাকে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। গ্যাসের পাশে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে বেশ কিছুটা আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। একটু তেলটা বেশি দিতে হবে, মালপোয়াটা একটু বেশি তেলে ভাজলেই ভালো হয়। আমি ছোট কড়াই ব্যবহার করেছি, ছোট কড়াই নেবে তাহলে ডুবো তেল হবে, সুন্দর ভাজা হবে। এবার আমি 1 ঘন্টা পর কিন্তু সুন্দর করে আবারও বেশ 2-3 মিনিট ফেটিয়ে নিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। তেলটা গরম হতে হতেই এখানে আমি 1/2 চামচের মতন মৌরি একটা তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে একটু গরম করে লালচে করে নিলাম। এবার এটাকে হামলদাস্তায় দিয়ে সুন্দর করে ক্রাশ করে নেব। এই মৌরির ফ্লেভারটা না মালপোয়াতে দুর্দান্ত স্বাদ লাগে। তোমরা কে কে মালপোয়াতে এরকম করে মৌরির ফ্লেভার দাও, মানে মৌরি গুঁড়ো করে দাও, সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে। দেখো মৌরিটাকে, আমার ভেজে নেওয়া মৌরিটাকে সুন্দর করে হামলদাস্তায় ক্রাশ করে নিলাম। এবার আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, সুজিটা তো অনেকটাই ফুলে গেছে, তারপরে যদি তোমরা মনে করো যে সুজিটা বেশি ঠিক হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু ওই যে জাল দেওয়া দুধটা রয়ে গেছে তার থেকে 3-4 চামচ দুধ অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে পারো। আমিও 2-3 চামচ দুধ অ্যাড করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। 2-3 চামচ দুধ দিয়ে সুন্দর করে ফেটিয়ে এইভাবে নেবে। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে এভাবে দিয়ে দেবে ব্যাটারটা দেবার পর কিন্তু কোনো রকম নাড়া দেবে না, দেখবে আপনিই ফুলে উঠবে এবং আপনিই তেল থেকে ছেড়ে আসবে। কোনো রকম হাত লাগাবার দরকার নেই, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে এই মালপোয়াটা। একদম গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আস্তে আস্তে ধৈর্য ধরে তোমরা অপেক্ষা করো। দেখো মিনিট 2-1 পরেই এটা সুন্দর ফুলে কড়াইয়ের উপরের দিকে উঠতে শুরু করবে, তখনই বুঝতে পারবে এটা ভাজা হয়ে গেছে। তখন আস্তে করে অপর পাশ উল্টিয়ে দেবে। উল্টে পাল্টে তুলে নেবার পর তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে তেল গরম করে নিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে তারপর মালপোয়াগুলো ছাড়বে। তোমরা এইভাবে তোমরা যদি পোয়াগুলো ভাজো, প্রতিটা মালপোয়া একদম সুন্দর ফুলে উঠবে আর ভীষণ টেস্টি হবে। আর শিরাটা যদি ওই যে বললাম ঠান্ডা হয়ে থাকে, তাহলে অপর পাশে গ্যাসের মধ্যে বসিয়ে একটুখানি শিরাটাকে গরম করে তারপরে এই গরম গরম মালপোয়াগুলো শিরার মধ্যে ছেড়ে দেবে। দেখবে আধ ঘন্টার মধ্যেই সব রস চুষে নিয়ে একদম মালপোয়াগুলো টইটম্বুর হয়ে গেছে, আর খেতেও দুর্দান্ত টেস্টি হবে। তোমরা একবার এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথের নাম করে জগন্নাথকে ভোগী দাও বা নিজেরাই বানিয়ে খাও, খেয়ে দেখো এই মালপোয়াটা ভীষণ সুস্বাদু লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। জানি না তোমরা কিভাবে মালপোয়া বানাও, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও তোমরা কিভাবে মালপোয়া বানাও। তোমাদের রেসিপিও আমি পড়ে দেখবো কমেন্টে তোমরা ঠিক কিভাবে বানাও। তবে আমি তো এইভাবে বানাই, আমার বাড়িতে সবাই ভীষণ প্রশংসা করে। আর বিশ্বাস করো এত সুস্বাদু হয়, কোথা দিয়ে যে মালপোয়া উঠে যায় টেরই পাবে না। আর আমার এই মালপোয়াগুলো ছেলে শিরার থেকে বেশি একটু শুকনো খেতে ভালোবাসে, তো আমি কয়েকটা 4-5টা ভেজে শুকনোও রেখে দিই ছেলের জন্য। তো যে যেভাবে ভালোবাসো সেভাবে খেতে পারো। যদি শুকনোভাবে ভেজে খেতে চাও শিরাতে না চুবিয়ে, তাহলে কিন্তু একটুখানি ব্যাটারে বানাবার সময় চিনিটা বেশি ইউজ করো। তবে শিরাতে দিয়ে একবার খেয়ে দেখো, এটাও ভীষণ সুস্বাদু হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে একদমই ভুলো না বন্ধুরা। দেখেছো তো প্রতিটা মালপোয়া এত ফুলে যাচ্ছে যে আমি উল্টাতেই পারছি না, অটোমেটিক ঘুরে যাচ্ছে, এতটাই ফুলকো হয়েছে প্রতিটা মালপোয়া। আর বিশ্বাস করো এতটাই টেস্টি হয়েছিল, ভিতরটা পুরো ফ্লাপি আর উপরে একদম জুসি, সুন্দর রস টেনে নিয়েছিল। দেখো আমি শুকনোও রেখে দিয়েছি ছেলের জন্য 4টে, আর সবগুলোকে আমি রসে চুবিয়ে দিয়েছি। তোমাদের 1 ঘন্টা পর আমি দেখাবো যে কতটা রস টেনে নিয়েছে এটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা রসে একদম পুরো রসটা টেনে নেবে, একটুও প্যানে রস পড়ে থাকবে না। যে 1 কাপ শিরা বানিয়েছি সেটা পুরোটাই টেনে নিয়েছে। তোমাদের একটা কেটে দেখাই, দেখো। যদি ভালো না লাগে তারপর বলো। একবার বানিয়ে দেখবার অনুরোধ রইল, একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের কতটা ভালো লেগেছে। জগন্নাথ দেবকে রথযাত্রা উপলক্ষে তোমরা এই মালপোয়াটা নিবেদনও করতে পারো ভোগ করে। তো একবার ট্রাই করবার অনুরোধ রইল। আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।